ভগবানের চরণের মধ্যে কয়টি চিহ্ন রয়েছে জানা আছে? ভগবানের চরণে 19টি চিহ্ন রয়েছে। কয়টি চিহ্ন জোরে বলো? 19টি চিহ্ন। 19টি চিহ্ন কি কি? খুব মন দিয়ে শুনবে। ধ্বজা, পদ্ম, বজ্র, অঙ্কুশ, জপ, স্বস্তিক, ঊর্ধ্বরেখা, অষ্টকোণ, ধনুষ, ত্রিকোণ, কলস, অর্ধচন্দ্র, একটা শূন্য আকৃতি, মৎস্য মানে মাছের মতন আকার, গোষ্পদ মানে গরুর চরণের চিহ্ন, জম্বু ফল, চক্র, শঙ্খ এবং ছত্র। এগুলো হলো ভগবানের চরণের চিহ্ন, 19টি চিহ্ন। প্রেম সে বলো। এই সমস্ত চিহ্ন যার মধ্যে দেখা যায় তাকে সাক্ষাৎ ভগবত অংশ, ভগবত অবতার বা কোনো মহাপুরুষ বা স্বয়ং ভগবান বলেই মনে করা উচিত। তার মধ্যে যদি এই অংশের অর্ধেকও দেখা যায় বা অর্ধেকেরও অর্ধেক দেখা যায়, খুব মন দিয়ে শুনবে, কার মধ্যে যদি এই সবগুলো চিহ্ন নাও হয় কিন্তু তার যদি অর্ধার্ধ হয়, একটি চরণ মানে 25% কার মধ্যে লক্ষণ হয়, সেও কিন্তু মহাপুরুষেরই কোনো অংশ। প্রেম সে বলো। নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্ত চরণ এই শিশু সব লোকের করিবে তারণ। এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইহা হইতে হবে দুই কুলের উদ্ধার। এই বাচ্চা সাধারণ নয়, এই বাচ্চার জন্য সমস্ত কুলের উদ্ধার হবে, সমস্ত জগৎকে তারণ করবে, সমস্ত সংসারের মধ্যে হরিনাম প্রচার করবে। কিন্তু এত কিছু বলেও নীলাম্বর চক্রবর্তী এটা বলেনি যে তোমার এই বাচ্চা অনেক তাড়াতাড়ি সন্ন্যাসী হয়ে যাবে, গৃহত্যাগী হয়ে যাবে। কেন? অনেক কিছু জেনেও কিন্তু তার ভবিষ্যৎ অনেক সময় মাতা পিতাকে বলতে নেই। কেন বললে মনের মধ্যে অনেক কষ্ট হয়। কাউকে যদি বলা হয় আজ থেকে 6 বছর পরে 7 বছর পরে তোমার ছেলে মারা যাবে, সাধু হয়ে যাবে, কিছু হবে, তাহলে কি হবে? ছোটবেলা থেকে মাথার মধ্যে ওইটা ঢুকে থাকবে। তার লালন পালন ইত্যাদির মধ্যেও সবসময় কিন্তু সেই জিনিসগুলো সামনে চলে আসবে। প্রেম সে বলো। শ্রী চক্রবর্তী পাদ জানতেন, কিন্তু তবুও তিনি এই বিষয়টি সেখানে বলেন। নাম রাখলেন। কি নাম রাখলেন? বলে এই বাচ্চা তোমার সমস্ত জগতের ভরণ পোষণ করবে, সর্বলোকের করিবে ইহ ধারণ পোষণ, বিশ্বম্ভর নাম ইহার এই তো কারণ। যিনি জগতের উদর ভরে, উদর মানে পেট, যার কারণে জগতের পেট ভরছে, তার নাম হলো বিশ্বম্ভর। কি নাম? বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ। বড় ভাইয়ের নাম কি? বিশ্বরূপ। আর নিমায়ের নাম কি রাখলেন? বিশ্বম্ভর। বলিয়ে বিশ্বম্ভর ভগবান কি। শুনে সচিমাতার মনে খুব আনন্দ হলো। মা বললেন, বাবা নিমায়ের আরো কি কিছু নাম হবে? বলে চিন্তা করো না, তার অনেক নাম হবে। যেরকম গর্গাচার্য বলেছেন না, বহুনি সন্তি নামানি রূপাণি চ সতস্যতে গুণকর্মাণু রূপাণি তান্যহম বেদ নো জানা। চিন্তা করিস না রে মা, তোর এই নিমায়ের অনেক নাম হবে। এখন পর্যন্ত নামকরণ না করেই কত নাম হয়ে গেছে। যার অঙ্গ গৌর কান্তি নিয়ে তার নাম রাখলো গৌরাঙ্গ। কি নাম রেখেছেন? গৌরাঙ্গ। বলিয়ে গৌরাঙ্গ ভগবান কি জয়। হরি নাম শুনে, হরি হরি শুনে যে আনন্দিত হয়, তার নাম রাখলেন গৌর হরি। তাই নাম হলো গৌর হরি। জমের যেন দৃষ্টি না পড়ে তার জন্য একটু নামটাকে তিতো করে দিলেন, নাম রাখলেন নিমাই। বলে নিমাই, নিম, নিম বলতেই তিতা, নিম বলতেই তিতা। প্রেম সে বলো। কত নাম হয়ে গেছে, হয়ে গেছে কিনা? এখন নাম রাখলেন বিশ্বম্ভর। শ্রীমান মহাপ্রভুর কত নাম, আমাদের গোবিন্দের কত নাম, তার জন্য তো 1008 নাম বলা হয়েছে না। গোপাল সহস্রনাম, বিষ্ণু সহস্রনাম। কই কহে গোবিন্দা, কই গোপালা, বলছে না। যার যেমন ভাব সে নিজের ভাব নিয়ে ভগবানকে আলাদা আলাদা নাম নিয়ে, যার যেটা রুচি সে নিজের রুচি নিয়ে গোবিন্দকে ডাকে, গৌর হরিকে ডাকে। যার যেটা ভালো লাগে সে সেটাই। কেউ বলে শচীনন্দন, কেউ বলে জগন্নাথ নন্দন, কেউ বলে মিশ্র নন্দন। कोई कहे गोविंदा, कोई गोपाला,
कोई कहे गोविंदा कोई गोपाला, कोई कहे गोविंदा कोई गोपाला, कोई कहे गोविंदा कोई गोपाला। मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला। गोविंदा गोपाला, गोविंदा गोपाला। এইভাবে নয়, दोनों हाथ तुले ताली सेवा করে। बोलिए गौर हरि भगवान की। श्याम कहा मीरा ने गिरिधर, राधा ने श्याम कहा मीरा ने गिरिधर, राधा ने श्याम कहा मीरा ने गिरिधर, राधा ने श्याम कहा मीरा ने गिरिधर। अद्वैत ने गौर कहा निताई ने विश्वम्भर, अद्वैत ने गौर कहा निताई ने विश्वम्भर। कृष्णा ने कृष्ण कहा मीरा ने गिरिधर, कृष्णा ने कृष्ण कहा मीरा ने गिरिधर। राधा ने श्याम कहा मीरा ने गिरिधर, राधा ने श्याम कहा मीरा ने गिरिधर। कृष्णा ने कृष्ण कहा कुब्जा ने नटवर, कृष्णा ने कृष्ण कहा कुब्जा ने नटवर। वालों ने तुमको पुकारा कह के ग्वाला, वालों ने तुमको पुकारा कह के ग्वाला। मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला। गोविंदा गोपाला, गोविंदा बोलो गोपाला। बिहारी भगवान की। घनश्याम कहते हैं बलराम भैया, घनश्याम कहते हैं बलराम भैया, घनश्याम कहते हैं बलराम भैया, घनश्याम कहते हैं बलराम भैया।
कहो सांवरिया बांसुरिया वाला। कोई कहे गोविंद कोई गोपाला, कोई कहे गोविंद कोई गोपाल, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, मैं तो कहो सांवरिया बांसुरिया वाला। श्री राधे। कृष्ण जी के बनवारी अर्जुन के मोहन, कृष्ण जी के बनवारी अर्जुन के मोहन, अमल के मुरारी और अधीर के मोहन, के बनवारी अर्जुन के मोहन, कृष्ण जी के बनवारी अर्जुन के मोहन, कृष्ण जी के बनवारी अर्जुन के मोहन, छलिया भी कहकर पुकारे दुर्योधन, छलिया भी कहकर पुकारे दुर्योधन, कंसा तो कहता है, कंसा तो कहता है जल कर के काला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, मैं तो कहो सांवरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, मैं तो कहो सांवरिया बांसुरिया वाला। हरि वो। अरे ऐसे नहीं, दोनों हाथ ऊपर करके ताली सेवा करते हुए। नदिया बिहारी भगवान की, श्री गौर हरि भगवान की। अच्युत युधिष्ठिर के उद्धव के माधव, 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 भक्तों के भगवान संतों के केशव, भक्तों के भगवान संतों के केशव, भक्तों के भगवान और संतों के केशव, भक्तों के भगवान संतों के केशव। हम तो सभी भजते हैं, हम तो सभी भजते हैं कह कर कृपाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, कोई कहे गोविंद कोई गोपाला, कोई कहे गोविंद कोई गोपाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, मैं तो कहो सांवरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, मैं तो कहो सांवरिया बांसुरिया वाला।
বলো ভগবান কি জয়। আহা, ভগবানের নাম আজ পর্যন্ত কেউ গুণে মুখস্থ রাখতে कोई कहे गोविंद कोई गोपाला अरे मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला। बोलिए श्री गौर हरि भगवान की जय। এই প্রকার ঠাকুরের নামকরণ সংস্কার হয়েছে। আস্তে আস্তে ঠাকুর এখন বড় হচ্ছে। 6 মাস পূর্ণ হলো, অন্নপ্রাশনের শুভ মুহূর্ত এসেছে। আমাদের মনে রাখবে, এই সংসারে অভক্তরা অকর্মণ্যরা খিদায় মরে যায়, কিন্তু ভগবত ভক্তদের কখনো কোনো কমি হয় না। কিছু যদি নাও হয়, ঠাকুর মন্দিরের সামনে 4টা ফুল নিয়ে বসে থাকলেও তার পেট ভরে যায়, তাই তো? ঠাকুর মন্দিরের সামনে কিছু না, যদি সেখানে জুতো নিয়েও বসে যায়, মানুষ সেখানে জুতো রাখলেও 1 টাকা করে দিয়ে যায়, তাই তো? প্রেম সে বলো। ভগবানের সান্নিধ্য নিয়ে আজ পর্যন্ত না কেউ ভুখা রয়েছে, না কেউ ভুখা থাকবে। এটা হলো ভগবত কৃপা। দেখুন, অনেক সময় অনেক অভক্তরা, অনেক ধর্ম বিদ্বেষীরা, অনেক হিন্দু বিদ্বেষীরা দেখবে কি করে, তর্ক করে। অনেক সময় দেখবে টিভির মধ্যে এরকম অনেক রাজনৈতিক রাজনেতারা, অনেক এরকম ধর্ম বিরোধীরা বলে, মন্দির বানিয়ে কি হবে? বলে না, মন্দির বানিয়ে কি কারোর পেট ভরে? আরে মশাই, মন্দির বানিয়েই পেট ভরে। একটা যখন মন্দির তৈরি হয়, সেই মন্দির কতজনকে রোজগার দেয় কল্পনা করেছো? মন্দির তৈরি হচ্ছে, তার জন্য এক ইঞ্জিনিয়ার সে রোজগার পাচ্ছে কি না? ইঞ্জিনিয়ার যখন তার প্ল্যান বানাচ্ছে, তার রোজগার হলো। তার মধ্যে যত লেবার কাজ করছে, মিস্ত্রি কাজ করছে, রোজগার পেল কি না? যেই দোকান থেকে মাল আসছে, তারা রোজগার পেল। তাদের এখানে যত লোক কর্মচারী কাজ করছে, রোজগার পেল কি না? ইট আসছে, বালি আসছে, সিমেন্ট আসছে, এগুলো কি ফ্রি আসছে? রোজগার হচ্ছে কি না? সেই মন্দির যখন তৈরি হচ্ছে, সেই মন্দির চালাবার জন্য সেখানে কত লোক রাখতে হয় কি না? মন্দির ঝাড়ু দেওয়ার জন্য, মোছা দেওয়ার জন্য, পয় পরিষ্কারের জন্য, সিকিউরিটি গার্ডের জন্য, মন্দিরের মধ্যে রান্না করার জন্য, মন্দিরের সেবা করার জন্য পূজারী। তাদের সংসার চলছে কিনা? ঘর চলছে কিনা? পরিবার চলছে কিনা? সরকারের কাছে এত সামর্থ্য আছে, এত লোককে রোজগার দিতে পারবে সরকার? পারবে? কখনোই সম্ভব নয়। একটা যখন মন্দির তৈরি হয়, সেই মন্দিরের আশেপাশের পরিবেশ দেখেছো? আশেপাশের পরিবেশ কতটা মঙ্গলময় হয়ে যায়। মন্দিরের আশেপাশে কি হয় বলে, কেউ ফুলের দোকান নিয়ে বসছে, কেউ ধূপকাঠি নিয়ে বসছে, কেউ সেখানে পেড়া নিয়ে বসছে, কেউ মিষ্টি নিয়ে বসছে তো? তাদেরও ঘর চলছে, পরিবার চলছে। কেউ ফল নিয়ে বসছে তো? তাদেরও ঘর চলছে, পরিবার চলছে কিনা? তাহলে মন্দির কি দেয়? মন্দির আমাদেরকে খেতে দেয়, রোজগার দেয়। একটা যখন মন্দির হয়, সেখানে যখন মানুষ যায়, মানুষ যখন দর্শন করতে যায়, ঘর নিয়ে, পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে যখন যায়, তখন কি হয়? সেই জায়গায় ডেভেলপমেন্ট হয় কি না? বিচার করে দেখবেন, আমাদের সনাতন ধর্মের মধ্যে যদি মন্দির, ভগবত বিগ্রহ স্থাপনা করার কোনো প্রকল্প রয়েছে, তার কারণ কি? তার পিছনে এই সংসারকে যে চালাবার একটা সিস্টেম, এই যে রোজগার সিস্টেম, এগুলো আগের থেকেই সব ভেবে চিন্তে ঋষি মুনিগণ বানিয়ে গেছেন। প্রেম সে বলো। আরেকটা জিনিস দেখবেন, কোথাও যদি মন্দির হয়, সেই মন্দিরের আশেপাশে তখন দেখবেন মানুষের লাইন লেগে যায়। কেন? বলে ওই মন্দিরের পাশে যদি একটা বাড়ি বানাতে পারে। কেন? বলে মন্দিরের পাশে, তার মানে পরিবেশটা খুব ভালো হবে, তাই তো? সংসারের মধ্যে আমরা সবাই কি খুঁজি? একটা ভালো পরিবেশ খুঁজি।
মন্দিরের যে কতটা ইম্পর্টেন্স রয়েছে, এরা যতক্ষণ পর্যন্ত কেউ বুঝতে চাইবে না ততক্ষণ বুঝতে পারবে। প্রেম সে বলো, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তো ভগবান আমাদেরকে খেতে দেয়, ভগবান আমাদেরকে রোজগার দেয়, ভগবান আমাদের সব ব্যবস্থা চালাচ্ছেন। আমরা ভগবানের জন্য কি করতে পারছি? আমাদের কাছে আছে কিছু ভগবানের জন্য করার? আমরা তো কিছুই করতে পারছি না। তখন যত পারবে তত ভগবত সেবায় লাগাবে। আরেকটা নাম এসছে দুর্গাপুর, এটা কি সেপকো নাকি সেপকো? হ্যাঁ, সেপকো থেকে মন্দির নির্মাণের জন্য কৃষ্ণা ব্যানার্জি, ইনি 2000 টাকা প্রদান করেছেন, ইনার জন্য জোরদার তালি। আরেকটা এসছে এই রাধা মাধব মন্দিরের জন্য গুপ্তদান, উনি নাম লেখেননি, ইনার জন্য জোরদার তালি। ভগবত সেবা ঠাকুর আপনি আপ করিয়ে নেন। 56 কোটি যদুবংশীদের কখনো কোনো জিনিসের কোনো কমি হয়। ভগবান শিশুপালের উদ্ধার করলেন। রাজসূয় যজ্ঞের মধ্যে অগ্রপূজার জন্য গোবিন্দকে যখন আসনে বসানো হচ্ছে, শিশুপাল গালাগালি আরম্ভ করে দিয়েছে। ভগবান কথা দিয়েছিলেন তার 100টি অপরাধ ক্ষমা করবেন। যখন 100টার উপরে গালি হয়েছে, ভগবান সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। এই শিশুপালই কিন্তু ভগবানের পার্শ্বদ ছিল জয়, আর তার সঙ্গে আরেকজন ছিলেন বিজয়। এই জয় বিজয় সনকাদি ঋষিদের অভিশাপে অসুর হয়েছিলেন। প্রথমবার হিরণ্যাক্ষর, হিরণ্যকশিপু। দ্বিতীয়বার তারাই হলেন রাবণ আর কুম্ভকর্ণ, আর তৃতীয়বার তারাই হলেন শিশুপাল আর দন্তবক্র। ভগবান শিশুপালের উদ্ধার করলেন। শিশুপালের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য দন্তবক্র দ্বারকায় এসে আক্রমণ করেছে, ভগবান সেখানে সেই দন্তবক্রের উদ্ধার করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তৎপশ্চাৎ ভগবানের এক ডুপ্লিকেট বেরিয়েছিল, নাম হলো পুণ্ড্রক। ভগবানের খুব নকল করত, ভগবান সেই পুণ্ড্রকেরও উদ্ধার করলেন। এই প্রকার তৎপশ্চাৎ ভগবান সমস্ত পাণ্ডব আর কৌরবদেরকে নিয়ে মহাভারতের যুদ্ধ করলেন। আস্তে আস্তে মহারাজ সমস্ত পৃথিবীর ভার ভগবান হালকা করে দিয়েছে। এই সব কিছুর মধ্যে কিন্তু ভগবান নিজের ভক্তদেরকে কখনো ভুলেননি। আজ ভগবানের এক পরম প্রিয় ভক্ত, পরম প্রিয় সখা, তার কথা মনে পড়েছে। ব্রাহ্মণ জাতিতে কি নাম? নাম হলো সুদামা। শ্রী সুখদেব প্রভু এখানে সুদামা চরিত্রের বর্ণনা আরম্ভ করেছে। কৃষ্ণস্যাসি সখা কশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মবেত্তম বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়। যে সময় সুদামা চরিত্রের কথা বলা হচ্ছে, সেই সময় ভগবানের বয়স প্রায় 75-এর উপরে, সুদামারও বয়স তেমনই হবে। শ্রী সুদামাজি মহারাজ এই সময় কর্মক্ষেত্রে কিছু করতে পারেন না, তাই ভিক্ষা করে নিজের জীবন নির্বাহ করছে। ভিক্ষা করলে কি আর পাওয়া যায়? আর তার মধ্যে কি একদম নিয়ম মেনে ভিক্ষা, যা মন হচ্ছে তা নয় যে 10 ঘর 20 ঘর 50 ঘর পুরো ঝোলা ভরে ঘরে নিয়ে যাব। দেখুন, ভিক্ষা কিসের জন্য করা উচিত? নিজের উদর পূর্তির জন্য, যেটাতে আমার পেট ভরে যায়। তার জন্য নিয়ম হলো পঞ্চগৃহ, 5 ঘর থেকে ভিক্ষা করা উচিত। 5 গৃহের পরে ভিক্ষা করিতে নেই। আজকাল তো ভিক্ষা হয়ে গেল পেশা, ভিক্ষা একটা প্রফেশন। প্রেম সে বলো, ভিক্ষা করেই মানুষ মাসে 40-50 হাজার টাকা কামিয়ে নিচ্ছে, তাই তো? ভিক্ষা এখন একটা পেশা হয়ে গেছে। ভিক্ষা পেশা নয়, ভিক্ষা হলো প্রয়োজন। জীবনে যখন প্রয়োজন হয় তখনই ভিক্ষা করা উচিত, অপ্রয়োজনে কারোর কাছে হাত ছড়াতে নেই। খুব মন দিয়ে শুনবে, যে ভিক্ষা করে অপ্রয়োজনে হাত ছড়ায়, জন্ম জন্মান্তর পর্যন্ত কিন্তু সে দরিদ্র হয়ে থাকে। যার কাছে চাইবে সে তার ঋণী হয়ে থাকে। মন দিয়ে শুনবে, কিন্তু লিখে নেবে এই জিনিস। তার জন্য সবার কাছে সবসময় চাইতে নেই, অপ্রয়োজনে কখনো চাইতে, ভিক্ষা করতে নেই। আপনার কাছে কোনো সামর্থ্য নেই, আপনার কাছে কোনো রাস্তা নেই। এখন যদি আপনি না চান তাহলে হয়তো আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আপনার পেটের মধ্যে খাদ্য নেই, খাবার নেই,
সেই পরিস্থিতিতে আপনি চাইতে পারেন, কিন্তু শরীরে যদি সামর্থ্য রয়েছে তখন কর্ম করার চেষ্টা করা উচিত। কর্ম করে আপনি যেটা সংগ্রহণ করবেন মনে রাখবেন সেটা হলো পুণ্য। সেটা কি? আর অকর্মে যখন আপনি কারোর কাছে হাত ছড়িয়ে চান তখন সেটাতে অপরাধ হয়, আপনি তার ঋণী হয়ে যান। কি হবেন? এই সংসারে দুইজনকে জীবনভর কিন্তু মানুষের ঋণ শোধ করতে হয়। কে? খুব মন দিয়ে শুনবেন। প্রথম হলো ভিক্ষুক, যে সবার কাছে হাত ছড়িয়ে চায়, জীবনভর সে ঋণ শোধ করতে পারবে না, জন্ম জন্মান্তর সেইভাবে ভিক্ষুক হয়ে থাকবে। আর দ্বিতীয় হলো সুদখোর, যারা সুদ খায় না ওদেরও কিন্তু বহুত দুর্গতি হয়। সুদখোরের ঘরে দেখবে কখনো শান্তি হয় না। তার জন্য এই সুদ খাওয়া কিন্তু বহুত খারাপ জিনিস। যারা ব্যাজে টাকা উঠায় না, সুদ খাওয়া মানে কি? কাউর শোষণ করা, কাউকে শোষণ করা। প্রেম সে বলো। তার জন্য এই ব্যাজ, এই সুদ জিনিস এটা কিন্তু বহুত খারাপ। ঘরের মধ্যে যখন ব্যাজ আসে, সুদ আসে, তখন নিজের সঙ্গে কিন্তু কিছু না কিছু দারিদ্রতা, কিছু না কিছু ক্লেশ, কিছু না কিছু মারার সমস্যা নিয়েই আসে। কেন? কেউ যদি আপনাকে সুদ দিচ্ছে, সে মন থেকে আনন্দে তো দিচ্ছে না, দিচ্ছে কি? মনের খুশিতে দিচ্ছে, সে অনেক কষ্ট করে দুঃখ করেই আপনাকে দিচ্ছে। তা পরের কষ্টে, পরের দুঃখে কখনো নিজের আনন্দ অনুভব করিতে নেই, এটাও হলো পাপ। প্রেম সে বলো। যদি পারেন তাহলে কাউকে উপকার করে দেন, কাউকে উপকার করে দেন, কিন্তু সুদ কখনো গ্রহণ করবেন না, এটা বহুত খারাপ জিনিস। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার শ্রী সুদামাজি মহারাজ ব্রাহ্মণের জন্য, বিপ্রের জন্য এবং সাধুর জন্য ভিক্ষাবৃত্তি কিন্তু শাস্ত্র সম্মত রয়েছে। কোন ব্রাহ্মণ? বলে যে ব্রাহ্মণ নিত্য অগ্নিহোত্র করেন, যজ্ঞ করেন, গায়ত্রী জপ করেন। তা ব্রাহ্মণ যদি পুজো পাঠ করছে, জপ তপের মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে, তাতে কি হয়? তাতে সমস্ত সব যত জনমানস রয়েছে তাদের মঙ্গল হয়। যেই ভূমিতে যজ্ঞ হয় নিত্য, যেই ভূমিতে নিত্য হরিনাম হয়, শাস্ত্র অধ্যয়ন হয়, পঠন পাঠন হয়, সেই ভূমিতে সকল জীবের মঙ্গল হয়। তখন সবার দায়িত্ব তখন তাকে কিছু না কিছু অর্পণ করবে। তার জন্য ব্রাহ্মণ এবং সাধু এদেরকে ভিক্ষাবৃত্তির জন্য শাস্ত্র আদেশ দিয়েছেন। সেই শাস্ত্র আদেশ পালন করেই কিন্তু শ্রী সুদামাজি মহারাজ 5 ঘর থেকে ভিক্ষা করেন। তার মধ্যে যা পায় তাতেই সংসার চলে। যা পেলেন সেটা দিয়ে গোবিন্দকে ভোগ অর্পণ করে গ্রহণ করেন। কোনোদিন যদি কিছু না পায় মনে কষ্ট নেই। ওনার স্ত্রীও এমন পতিব্রতা, স্বামী যা নিয়ে আসছে তাতেই আনন্দিত, তাতেই সুখী। নাম হলো সুশীলা। পতিব্রতা পতিম প্রাহম লায়তা বদনেন সা দরিদ্রা সীদমানা সা বেপমানা বিগম্য চ। তার স্ত্রী ভগবতী সুশীলা পরম পতিব্রতা। শুধু নিজের স্বামীর সেবা নয়, স্বামীর সঙ্গে ভজনেও সহযোগী হয়ে থাকে।